একটা জুলাই ঘোষণাপত্র একটা বছর লেগেছে, এটা বিএনপির ওয়ার্ডিং এর মধ্যে না আসা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আমরা পাই নাই। জুলাই সনদ যদি সবার দ্বারা স্বাক্ষরিত হইতো, সেইটা র্যাটিফাই করতে এবং বাস্তবায়ন প্রক্রিয়াটা যা তারা যেভাবে বলেছে সেভাবে বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকতো। মাঝে মাঝে আমার মনে হয় যে উনার একার বুদ্ধি না বৈদেশিক বুদ্ধি কিছু আছে। বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিমান লোক, মাঝে মাঝে আমার মনে হয় যে উনার একার বুদ্ধি না বৈদেশিক বুদ্ধি কিছু আছে। এটা বললে আবার আমাকে অনেকে তবে উনি বুদ্ধিমান, উনি ভেরি উইটি একজন পার্সন, আমি উনাকে খুবই পছন্দ করি মানুষ হিসেবে উনি। কিন্তু উনি যেটা করছেন সেটা উনার ষড়যন্ত্রের রাজনৈতিক নেতা হিসেবে দুর্ধর্ষ। না, উনি রাজনৈতিক নেতা হিসেবে উনি মানুষের সাথে প্রতারণা করছেন। এইটা প্রতারণা, অবশ্যই প্রতারণা। উনি দেখেন কিভাবে ছকটা উনি খেলেছেন। উনি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা, হ্যাঁ, উনি ওনার দলকে রিপ্রেজেন্ট করেছে। হয়তো ওনার দল থেকেই, আমি ওনাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছি না, তো এটা তো দলের সিদ্ধান্ত, তাই না? আচ্ছা, উনি কি করেছেন? ধরেন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়াটা কি হবে সেইটা যদি ওই ঐক্যমত্য কমিশনে আলোচনাটা হতো, তাহলে কিন্তু আমরা ওই সময় ওই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা সহ জুলাই সনদটা লিখিত হতো এবং তখন আমরা ওইটা ওই সময়ই স্বাক্ষর করতে পারতাম। মতো এত জ্ঞানী ব্যক্তি ছিলেন, ওনারা বুঝলেন না? ওই যে বললাম, ওনাদের চেয়েও বেশি বুদ্ধিমান। এত বড় দলের চাপ কেউ সামলাইতে পারে নাই। এবং যতই আপনি বলেন যে আমরা সরকার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছি, কিন্তু পৃষ্ঠপোষকতা ওই যখন লন্ডন সফর হয় এরপর থেকে এটা সাদৃশ্যমান যে পৃষ্ঠপোষকতা বিএনপি পেয়েছে। এবং জুলাই সনদ, শুনেন, একটা জুলাই ঘোষণাপত্র একটা বছর লেগেছে, এটা বিএনপির ওয়ার্ডিং এর মধ্যে না আসা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আমরা পাই নাই। এবং আপনি দেখেন আজকে জুলাই সনদ বাস্তবায়ন অর্ডার না হয়ে জুলাই সনদ যদি সবার দ্বারা স্বাক্ষরিত হইতো এবং সেইটার ভিত্তিতে যদি গণভোটটা হইতো, সেইটা র্যাটিফাই করতে এবং বাস্তবায়ন প্রক্রিয়াটা যা তারা যেভাবে বলেছে সেভাবে বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকতো। কিন্তু ওই সময় আলোচনাটা করে নাই। কারণ এই যে এখন এই প্রশ্নগুলো তুলবে যে এইটা সংবিধানে নাই। আরে সংবিধানে তো এইটাও নাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। কিন্তু আপনারা তো বলেন, আপনাদের মুখ দিয়ে বলেন যে আবেগ দিয়ে রাজনীতি হয় না, আবেগ দিয়ে দেশ চলে না, বিবেক দিয়ে দেশ চলে, সংবিধান দিয়ে দেশ চলে। তাহলে যেই সংবিধানে লেখা আছে, দল কেন বলবে? আপনি না সংবিধানের কথা বলেন, তাহলে আপনি সংবিধানের কথাই বলবেন। আপনি সংবিধানের কথা বললে যদি সংবিধানের কথা বললে যদি সংবিধানের কথা বললে যদি আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে সেই সংবিধানকে আপনাকে স্টিক থাকতে হবে, আপনাকে বলতে হবে যে শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক।